বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিহাস একই সঙ্গে বন্ধুত্ব, সহযোগিতা, নির্ভরতা, বৈরিতা ও বিরোধের। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সামরিক ও মানবিক সহায়তা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু স্বাধীনতার পর ৫ দশকে সেই সম্পর্কের পাশাপাশি জমেছে নানা ক্ষোভ, সীমান্তে প্রাণহানি, নদীর পানি বন্টন, বাণিজ্য বৈষম্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বিরোধী মনোভাব নতুন মাত্রা পেয়েছে। ২০২৫ সালের একটি জাতীয় জরিপে ৫৮% উত্তরদাতা ভারত বাংলাদেশ সম্পর্ককে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেন, মাত্র প্রায় ১১% ইতিবাচক মত দেন। ২০২৪ সালের পিউ জরিপে ৫৭% বাংলাদেশি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। সেই জরিপটি অবশ্য ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগে পরিচালিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা এবং ডিসেম্বরের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ, সব মিলিয়ে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যুদ্ধের পরপরই ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশে কিছু বিতর্ক তৈরি হয়। বিশেষ করে ভারতীয় সেনাদের বিরুদ্ধে পরিত্যক্ত পাকিস্তানি সম্পদ, শিল্প কারখানার যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে। এই সবের প্রমাণ রয়েছে। ভারতের সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে একটি গবেষণায় বলা হয়েছে, স্বাধীনতার পর ভারতীয় সেনাদের বিরুদ্ধে পাকিস্তানি মালিকানাধীন বাড়িঘরের জিনিসপত্র ও শিল্প সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশে অসন্তোষ তৈরি করেছিল। ভারত বিরোধী জনমতের সবচেয়ে দৃশ্যমান কারণগুলোর একটি সীমান্তে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা। হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালের একটি প্রতিবেদনে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে নির্বিচার হত্যা, নির্যাতন ও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ নথিবদ্ধ করে। ২০২১ সালে হিউম্যান রাইটস ওয়াচ আবার জানায়, বাংলাদেশি ও ভারতীয় মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ২০১১ সাল থেকে অন্তত ৩৩৪ বাংলাদেশি বিএসএফ এর হাতে নিহত হওয়ার অভিযোগ রয়েছে। শুধু ২০২০ সালেই অধিকার ৫১টি হত্যার কথা জানিয়েছিল। ফেলানি খাতুনের মৃত্যু এই সমস্যার প্রতীকে পরিণত হয়েছে। ২০১১ সালে কাটাতারে আটকে থাকা অবস্থায় বিএসএফ এর গুলিতে তার মৃত্যুর ঘটনা বাংলাদেশে গভীর ক্ষোভ সৃষ্টি করে। এইচআরডব্লিউ জানায়, বিএসএফ এর বিশেষ আদালতে অভিযুক্ত সদস্যকে ২ দফা বিচারে খালাস দেওয়া হয়েছিল। বাংলাদেশিদের কাছে প্রশ্নটি তাই শুধু সীমান্ত নিয়ন্ত্রণ নয়, একজন নিরস্ত্র মানুষকে গুলি করার অধিকার কোনো রাষ্ট্রীয় বাহিনীর আছে কিনা। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। গঙ্গার পানি বন্টন নিয়ে ১৯৯৬ সালে ৩০ বছরের চুক্তি হলেও তিস্তা চুক্তি এখনো হয়নি। ইউনেস্কো ও গঙ্গার নিম্ন প্রবাহে পানির ঘাটতি ও সুন্দরবনের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিষয়টি সহজ। উজানের দেশ যদি পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাহলে ভাটির দেশে কৃষি, পরিবেশ ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। ভারত বিরোধী মনোভাবের সবচেয়ে বড় নতুন কারণ সম্ভবত শেখ হাসিনা। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত হাসিনা সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের জন্য হাসিনা সরকারকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হতো। হাসিনা সরকার সময় বাংলাদেশ ছিল ভারতের দক্ষিণ এশীয় নীতির সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার। সমালোচকদের অভিযোগ, ভারত হাসিনা সরকারের গণতান্ত্রিক ঘাটতি ও মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে যথেষ্ট চাপ সৃষ্টি করেনি। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিবের ঢাকায় রাজনৈতিক তৎপরতা চালানোরও প্রমাণ রয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে শত শত মানুষ নিহত হওয়ার পর দিল্লির অবস্থান বাংলাদেশের অনেক মানুষের কাছে হাসিনা সমর্থক হিসেবে প্রতীয়মান হয়। শেষ পর্যন্ত ৫ আগস্ট হাসিনা ভারতে চলে যান। বর্তমানে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি নিয়ে ঢাকা দিল্লির মধ্যে টানাপোড়েন চলছে। দুই দেশের বাণিজ্য রয়েছে বড় ভারসাম্যহীনতা। ভারতের সরকারি হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য ছিল $১২.৮৬ বিলিয়ন। এর মধ্যে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে $১১.০৬ বিলিয়ন পণ্য, আর বাংলাদেশ ভারতের রপ্তানি করেছে মাত্র $১.৮ বিলিয়ন। অর্থাৎ ভারতের পক্ষে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় $৯.২৬ বিলিয়ন। ভারতের যুক্তি হলো, বাংলাদেশের আমদানির বড় অংশ কাঁচামাল, মধ্যবর্তী পণ্য ও প্রয়োজনীয়
ভোগ্যপণ্য বা বাংলাদেশের শিল্প ও রপ্তানিকে সহায়তা করে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের দৃষ্টিতে প্রশ্নটি অন্যরকম। বাংলাদেশের বাজার ভারতের জন্য যতটা উন্মুক্ত, ভারতীয় বাজার বাংলাদেশের পণ্যের জন্য কি কতটা উন্মুক্ত? বাংলাদেশের মানুষের ভারত বিরোধিতা মূলত ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়, বরং ভারতের রাষ্ট্রীয় নীতি নিয়ে অসন্তোষের বহিঃপ্রকাশ। এভাবে দেখাই বেশি যুক্তিযুক্ত। দুই দেশের মধ্যে রয়েছে গভীর সাংস্কৃতিক, পারিবারিক ও অর্থনৈতিক সম্পর্ক। সীমান্তের দুই পাশে একই ভাষা ও সংস্কৃতির মানুষের বসবাস। বাংলাদেশের বহু মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনের জন্য ভারতে যান। আবার ভারতও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য ও কৌশলগত অংশীদার। কিন্তু বন্ধুত্ব টেকসই হয় সমতার ভিত্তিতে। সীমান্তে প্রাণহানি বন্ধ, অভিন্ন নদীর ন্যায্য ব্যবস্থাপনা, বাণিজ্য ভারসাম্য, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীলতা, এসব প্রশ্নের অগ্রগতি না হলে জনমনে ক্ষোভ আরও বাড়তে পারে। সুতরাং বাংলাদেশের ভারত বিরোধী মনোভাবের মূল প্রশ্নটি সম্ভবত ভারতকে ভালোবাসা না ঘৃণা করা নয়, বরং ভারত বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় সেটি। যে সম্পর্ক হবে প্রভাবশালী প্রতিবেশী ও নির্ভরশীল ছোট দেশের মধ্যে নয়, বরং দুই সার্বভৌম রাষ্ট্রের সমান মর্যাদার অংশীদারত্ব।